হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করে দেখাবো হাঁসের মাংস। শীতকালে হাঁসের মাংস কার না পছন্দ? সবারই কম বেশি পছন্দের হয়। আর যদি সেটা হয় একদম বাটা মশলায় এবং মাটির চুলায় মানে পারফেক্টলি একটা রান্না করা গ্রাম্য পরিবেশে, তাহলে তো কোনো কথাই নেই। এখানে হাঁসের মাংস ছিল প্রায় 2 কেজির মতো, প্রায় না 2 কেজির মতোই। আলু নিয়েছিলাম 3টা, আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে ধনিয়া, জিরা আর মরিচ বাটা। পেঁয়াজ দিয়ে, হলুদ লবণ দিয়ে আর জিরা, ধনিয়া এগুলো বাটা যে মশলাটা ছিল, তেজপাতা এগুলো দিয়ে জাস্ট একটু ভালো করে মেখে নিতে হবে। মাংস সাধারণত মাখার উপর ডিপেন্ড করে তার স্বাদটা কেমন হবে। যেহেতু ম্যারিনেশন যদি ভালো হয় তাহলে আপনার মাংসের যে মধ্যে যে ফ্লেভারটা এবং যে টেস্টটা সম্পূর্ণভাবে পাওয়া যায়। তার জন্য ভালো করে মেখে নিতে হবে। এখানে সামান্য একটু তেল দেওয়া হয়েছিল, কারণ মাংস মাখার সময় একটু তেল দিতে হয়। পরবর্তীতে তেল একদম সামান্য দিতে হবে, না দিলেও কোনো সমস্যা নাই, কেননা মাংসের মধ্যে প্রচুর তেল হয়েছিল। যেহেতু হাঁসের মাংস আর শীতকাল তো ওদের খাওয়া দাওয়া সেরকম বেশ ভালোই হয়, যার কারণে হাঁসের মাংসে বেশ তেল হয়। এবার এটা একটা কড়াইতে ট্রান্সফার করে দিয়ে এখানে মরিচ বাটাটা দিয়ে দিতে হবে, কারণ মাখানোর সময় মরিচ বাটা দিলে হাতে প্রচণ্ড জ্বালা করে, যার কারণে পরবর্তীতে দেওয়া হয়। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, কষাতে হবে কিছুক্ষণের জন্য, অন্ততপক্ষে 20-25 মিনিটের মতো ধরে কষাতে হবে। মাংস কষানোর উপর ডিপেন্ড করে তার স্বাদ। কষানো ভালো হলে তার গ্রেভিটাও পরবর্তীতে ভালো লাগে খেতে। কষানো হয়ে গেলে এর পরবর্তী পর্যায়ে দিতে হবে জল। গরম জল দিলে ভালো হয়। গরম জল দিয়ে এখানে 45 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হবে। এবং সর্বশেষে শেষে দিতে হবে গরম মশলা, দিলেই রেডি হয়ে যাবে মাংস। যাই হোক, আপনারাও বাসায় বসে ট্রাই করবেন, এবং আপনাদের কার কার হাঁসের মাংস পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।